আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটির কন্টেন্ট রাইটিং সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা একটা ওয়েবসাইটের জন্য এসইও উপর কন্টেন্ট লিখবো, মানে এসইও ফ্রেন্ডলি হয় এরকম ভাবে কন্টেন্ট লিখবো। তো আমরা এই মুহূর্তে এখানে একটা ওয়েবসাইটে ডাটা নিয়ে এসেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে tvpricebg.com। এটা আমরা এসইও টুল থেকে তার টোটাল ট্রাফিক ডাটা নিয়ে আসছি। আমরা প্রথমে ওয়েবসাইটটা একটু ভিজিট করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনারা যারা আমাদের ডিজিটাল মার্কেটিং এসইও কোর্সগুলো করেছেন তারা এই ডাটাগুলো সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। কোনটার ভ্যালু কি, কোথা থেকে ডাউনলোড করে, এসইও টুল কিভাবে কাজ করে। তো আমি প্রাইমারি ভাবে আপনাদেরকে এখানে একটা রেডিমেড ডাটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি এক্সেলে ওপেন হয়েছে, এখানে কিছু কিওয়ার্ড পেয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টিভির উপর। ভিউয়ার্স, আমি সংক্ষেপে একটু বলে নিই। এই ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে সব ব্র্যান্ডের টিভির প্রাইস দেয়া আছে। তো দ্যাটস ওয়াই এটা আমরা এভাবে যে এখানে কিছু কন্টেন্ট দেয়া আছে, আর পাশাপাশি এটার কিছু কিওয়ার্ড আগে র্যাঙ্ক আপ পেয়েছিল, নতুন করে কিছু পেয়েছে। আচ্ছা, আমি এখানে যে এটা হচ্ছে সার্চ ভলিউম, যে কিওয়ার্ডটা পেয়েছে এই কিওয়ার্ডের মান্থলি সার্চ কি পরিমাণ হয়। এখানে একটা জিনিস ভিউয়ার্স মনে রাখবেন, সেটা হচ্ছে লোকাল সার্চ, যেটা এই যে ইন বাংলাদেশ, এটা হচ্ছে লোকাল সার্চ। লোকাল সার্চে কিন্তু 80 ভলিউমও অনেক, যেটা ইন্টারন্যাশনাল সার্চে কিন্তু 80 ভলিউম কিছুই না। ওকে, এখানে যে অল্প একটা ভলিউম দেখা যাচ্ছে, এই অল্প ভলিউমটাও কিন্তু সেলের জন্য ভালো ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই যে ট্রাফিক কি পরিমাণ পাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছি। ট্রাফিক চেঞ্জ হয়েছে কেমন। প্রিভিয়াস এই কিওয়ার্ডের উপর আমার ওয়েবসাইটের পজিশন ছিল 13, এখনো আছে 13, বাড়েওনি কমেওনি। আচ্ছা, পজিশন চেঞ্জের জন্য খালি। আচ্ছা, প্রিভিয়াস ইউআরএল, আচ্ছা কারেন্ট ইউআরএল। ওকে, এই ইউআরএল এ আমার এই কিওয়ার্ডটার উপর র্যাঙ্কিং পাচ্ছে 13 নাম্বার পজিশনে। ওকে, এখন আমি কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করে নেব কন্টেন্ট লেখার জন্য। এই কন্টেন্টটা কিন্তু ভিউয়ার্স, ধরেন আমি এই কিওয়ার্ডটা যদি সিলেক্ট করি তাহলে এই কিওয়ার্ডের উপর কন্টেন্ট লিখে আমি এই ইউআরএল এ পোস্ট করব। এই লিংকটাতে আমি একটু ঢুকি। এই লিংকটা আমার পেয়েছে হচ্ছে এই সার্চের উপর, ভিশন টিভি প্রাইস ইন বাংলাদেশ। আমি একটু গুগলে সার্চ দিই। ভিউয়ার্স, আমাদের এই এসইও টুলগুলো কিন্তু ফ্রি টুলে অনেক পুরাতন ডাটা পাওয়া যায়। আমরা এটা প্রিমিয়াম টুল থেকে ডাউনলোড করে নিয়েছি, মোটামুটি লেটেস্ট ডাটা পাওয়া যাবে। ভিশন টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, পরের পেজে চলে যাই। 10 11 12, এই যে 13 নম্বর পজিশনে আমার এই যে টিভি প্রাইস বিডি এর একটা লিংক পেয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ভিশন টিভি। আমার কিওয়ার্ড ছিল হচ্ছে ভিশন টিভি, কিন্তু পেয়ে গেছে হচ্ছে সোলার ভিশন। সোলার ভিশন কিন্তু আলাদা একটা ব্র্যান্ড। তো আমরা ক্লিক করে ঢুকি এখানে, অর্থাৎ সোলার ভিশনের যে পেজটা এবং এই পেজে, দুই পেজে কিন্তু আমি কন্টেন্ট দিতে পারি। কোন কিওয়ার্ডের উপর? এই যে এই কিওয়ার্ডটার উপর, ভিশন টিভি প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। এখন আমরা এখানে যেহেতু ট্রাফিক কম, সার্চ ভলিউম 80, আমরা এখানের জন্য কন্টেন্ট লিখবো, তবে পরে লিখবো। আপাতত যেগুলোতে সার্চ ভলিউম বেশি আছে আমরা সেগুলো দিয়ে একটু শর্টিং করি। তাহলে আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা মেনুতে চলে গেলাম শর্ট। শর্টে গিয়ে কার উপর শর্টিং করব? ভলিউমের উপর, যেগুলোর উপর সার্চ ভলিউম বেশি। ভলিউমের পরে আমি এখানে ভ্যালুস, এটা হচ্ছে ছোট থেকে বড় না, আমি বড় থেকে ছোট আকারে শর্টিং করব। যেগুলোতে ভলিউম বেশি সেগুলো যেন আমাকে উপরে দেখায়। ওকে, আচ্ছা, এখন আমি দিলাম, দেখেন আমি কিছু কিওয়ার্ড পেয়ে। ওয়ালটন টিভি, এটা আমি অবশ্যই নোট করব। এটা একটা কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডের উপর ভলিউম হচ্ছে 5500। ওকে, এই ভলিউমে আমার কোন পেজটা, আমার র্যাঙ্কিং এর পজিশন কত আছে? প্রিভিয়াস পজিশন হচ্ছে 56, বর্তমান পজিশন হচ্ছে লস্ট। অর্থাৎ এই কিওয়ার্ডটার উপর আমি এই মুহূর্তে এখন সার্চ রেজাল্টে নেই, তার মানে এখানে আমার সার্চ রেজাল্টে আসতে হবে। ওকে, এই কিওয়ার্ডের জন্য আমরা একটা কন্টেন্ট লিখবো। ওকে, যেহেতু আমার পজিশনটা, এটা আগে আমার 56 নম্বর পজিশনে ছিল, বর্তমানে আর নেই এই কিওয়ার্ডের উপর এই পেজে। তো এরপরে আমি দেখিয়েছি এলইডি টিভি, এই কিওয়ার্ডটা আছে আমার। এই কিওয়ার্ডটাতে আমার পজিশন ছিল আগে 92, বর্তমান আছে 82। কিছুটা ইমপ্রুভ করেছে, 10 পজিশন ইমপ্রুভ করেছে। এটা কোন পেজ? আমার হোম পেজ। ওকে, তো হোম পেজে আমি যাতে পজিশনটা ধরে রাখতে পারি আরো ইমপ্রুভ করে, এর জন্য আমি এলইডি টিভি কিওয়ার্ডের জন্য একটা হোম পেজে কন্টেন্ট লিখবো, যেহেতু এখানে 2300 ট্রাফিক আছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ।
এটার জন্য আমি এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট লিখবো হচ্ছে কোথায়, কোন পেজে পেয়েছে, আচ্ছা এটা আমার হোম পেজে পেয়েছে। তার মানে আমি হোম পেজে একটা কন্টেন্ট যদি বড় করে লিখি, সেখানে আমি এই কিওয়ার্ডটাও যদি ইনক্লুড করি যে স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, তাহলে আমার জন্য ভালো হবে। এটা হচ্ছে 1600 সার্চ ভলিউম আছে। ওকে, তাহলে আমি এই তিনটা কন্টেন্ট লেখার ডিসিশন নিলাম। এটা হচ্ছে যেগুলো আমার হাই সার্চ ভলিউম আছে, ঠিক আছে। তো এখন আমি একটু ইয়ে করব যেগুলোতে আমাদের পজিশন ভালো আছে বা পজিশন ইমপ্রুভ করেছে। তো পজিশন চেঞ্জ যেগুলো, সেগুলোর উপর আমরা একটু শর্টিং করব। পজিশন চেঞ্জ, যেগুলো পজিশন চেঞ্জ সবচেয়ে বেশি হয়েছে। ওকে, আচ্ছা যেগুলো নিউ পেয়েছে, এই যে দেখেন এই নিউ কিওয়ার্ড গুলো আমি যদি সবগুলো ইউজ করে কন্টেন্ট লিখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। এগুলো আমার কোন পেজটা পেয়েছে আমি একটু দেখি। এগুলো আমার বিভিন্ন পেজ পেয়েছে। ওকে, এগুলো সবগুলোর জন্য যদি আমি কন্টেন্ট লিখতে পারি তাহলে আমার এই পজিশনটা ধরে রাখতে সবচেয়ে উপকার হবে। তো এখন আমি এখানে নিউ পজিশন চেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ চেঞ্জ হয়েছে, যে এটা 51 নাম্বার থেকে আমার 32 নাম্বার পজিশনে এসেছে। 32 ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা আমি তাহলে ওকে, এই কিওয়ার্ডটার উপর আমার কোন পেজটা পেয়েছে আমি একটু দেখি। আমার হোম পেজ পেয়েছে। গুড, এই কিওয়ার্ডটা আমি অবশ্যই হোম পেজে একটা আর্টিকেল লিখবো। এটার উপর সার্চ ভলিউম কত আছে? সার্চ ভলিউম কম, 100 সার্চ ভলিউম। তারপর আমি ভিউয়ার্স আপনাদেরকে বলেছি যে লোকাল সার্চ ইঞ্জিনে 100 সার্চ ভলিউমও অনেক বেশি। আচ্ছা, এরপর আছে উইকন টিভি। উইকন টিভির উপর আমার হোম পেজের সার্চ র্যাঙ্কিং পেয়েছে। প্রথমে পেয়েছিল হোম পেজ, এখন পেয়েছে হচ্ছে নতুন করে এই যে উইকন টিভির এই পেজটা। তার মানে এই পেজে যদি আমি কন্টেন্ট দিই, এটা যেহেতু আমার পজিশন 19 ইমপ্রুভ করেছে, 36 নাম্বার পজিশন থেকে 17 নাম্বার পজিশন এসেছে। সার্চ ভলিউম খুবই কম, 40। তারপর আমি এটা নোটে রাখলাম। অন্তত 10 লাইনের একটা কন্টেন্ট লিখে দিলেও আমার সমস্যা তো নাই। কিওয়ার্ডটা হচ্ছে উইকন টিভি। ওকে, আচ্ছা 813 mm ইন্টু ইঞ্চিস, এটা একটা কিওয়ার্ড, কিন্তু এই কিওয়ার্ডে আমার সার্চ র্যাঙ্কিং ছিল 90, সেখান থেকে 71-এ আসছে। এটা আমি কোন টিভিটা পেয়েছি আমি একটু দেখি। এই যে ওয়ালটনের 813 mm এটা আসছে, কিন্তু এটা আসলে ভ্যালুয়েবল কিওয়ার্ড না। কারণ এই যে দেখেন ভিউয়ার্স, 813 mm টু ইঞ্চি যারা সার্চ করেছে তারা আসলে একটা কনভার্টার খুঁজছে। ওকে, কনভার্টার খুঁজছে যে হচ্ছে 813 mm থেকে সে ইঞ্চিতে কনভার্ট করতে চায়। এই কিওয়ার্ডে যদি আমার এটা 71 নম্বর পজিশনে না, প্রথম পজিশনে থাকে, সে এখানে ঢুকে যদি টিভি পায় 813 mm এর, যদি ওয়ালটন টিভি পায়, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে বের হয়ে যাবে। আর বের হয়ে গেলে এটা আমার র্যাঙ্কিং ডাউন করবে। তার মানে আমি চাইবো না যে এই কিওয়ার্ডের উপর আমার র্যাঙ্কিং আরো ডেভেলপ করুক। সো আমি এখান থেকে এটাকে আর কোনো কন্টেন্ট লিখবো না, এটাকে কিছুই করবো না। ওকে, এরপর আছে যে টিভি প্রাইস ইন বিডি। এই কিওয়ার্ডের উপর আমার পজিশন 43 ছিল, এখন 18-তে চলে আসছে। অনেক ইমপ্রুভ করেছে ভিউয়ার্স। তার মানে এই কিওয়ার্ডে আমাকে মাস্টলি কন্টেন্ট লিখতে হবে হোম পেজে। আচ্ছা, এটা সার্চ ভলিউম কত? 200। আমি বলছি লোকাল সার্চ ইঞ্জিন যেহেতু, এটা আমার হোম পেজে অবশ্যই কন্টেন্ট লিখতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, আমি মোটামুটি কয়েকটা জিনিস নিয়ে আসলাম। এবার একটু দেখি সার্চ ভলিউম যেগুলো। ট্রান্সটেক বাংলাদেশ, এটার আমার পজিশন 54 থেকে 36-এ এসেছে, 18 ইমপ্রুভ করেছে। এটা আমার কোন পেজে? ট্রান্সটেকের পেজে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের এই মুহূর্তে আমাদের এটা অটো ইমপ্রুভ করবে, আপাতত আমি এর কন্টেন্ট দিচ্ছি না। ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ, এটার পজিশন হচ্ছে 56 থেকে 40-এ এসেছে। এটা হচ্ছে ওয়ালটনের পেজটা, যেখানে আমি ওয়ালটনের স্মার্ট টিভি প্রাইস, আমি যখন ওয়ালটনের জন্য একটা কন্টেন্ট লিখবো ওয়ালটন টিভি, সেখানে আমি পাশাপাশি ওয়ালটন টিভি প্রাইস এটা যদি লিখি, তাহলে আমার এখানে আরো 350 সার্চ ভলিউম অ্যাড হচ্ছে। তো সেম ভাবে যে টিভি প্রাইস ভিডিও হোম পেজের জন্য যদি আমি কন্টেন্ট লিখি, তাহলে আমি সার্চ ভলিউম গুলো যদি এখানে যুক্ত করে ফেলি একসাথে, এগুলো হচ্ছে আমার হোম পেজের কন্টেন্ট। ওকে,
আচ্ছা, তাহলে আমি এই যে হোম পেজে যদি এই কিওয়ার্ডগুলো ইউজ করি তাহলে আমার জন্য বেটার হবে। মোটামুটি আমি যেগুলো আমার ইমপ্রুভ করেছে সেগুলো নিলাম, যেগুলোতে হাই সার্চ ভলিউম আছে সেগুলো নিলাম। এখন আমি একটু শর্টিং করব যেগুলো আমাদের লস্ট হয়েছে। আচ্ছা, নিউ যেগুলো পেয়েছে এগুলোর মধ্যে থেকে আমি একটু হাই সার্চ ভলিউম কোনটা আছে দেখি। স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ আমি অলরেডি নিয়েছি। এলজি টিভি প্রাইস ইন বাংলাদেশ 1200 সার্চ ভলিউম আছে, যেটা আমার নতুন ভাবে 41 নাম্বার পজিশন পেয়েছে। তার মানে এই কিওয়ার্ডটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আমি 1200 সার্চ ভলিউম আমার অ্যাড হচ্ছে। ওকে, এরপরে আমি আরো কিছু দেখি যেগুলো সার্চ ভলিউম ভালো। 450 এর মধ্যে এলজি স্মার্ট টিভি প্রাইস ইন বাংলাদেশ 450, এটাও আমি নিতে পারি। আচ্ছা, 450 সার্চ ভলিউম। আচ্ছা, ওকে, তাহলে আমি হোম পেজের জন্য একটা কন্টেন্ট লেখার মতো জায়গা পেলাম, উইকন টিভির জন্য একটা কন্টেন্ট লেখার জায়গা পেলাম, ওয়ালটন টিভির জন্য কন্টেন্ট লেখার জায়গা পেলাম। আচ্ছা, তাহলে আমার যেগুলো ইমপ্রুভ হয়েছে, যেগুলো নতুন করে অ্যাড হয়েছে সেগুলো থেকে আমি কয়েকটা কিওয়ার্ড নিলাম। যেগুলো আমার আগের থেকে পজিশন ইমপ্রুভ করেছে সেগুলোর জন্য নিলাম কিছু। এখন আমি কিছু কন্টেন্ট নিব হচ্ছে যেগুলো আমার লস্ট হয়ে গেছে। এই যে এই 5টা কিওয়ার্ডে আগে আমার পজিশন ছিল কিন্তু এখন হারিয়ে গেছে। এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কেমন আমি একটু দেখি। এই যে এটা হচ্ছে বিডি অল টিভি, এই কিওয়ার্ডে সার্চ ভলিউম 50, এখানে আমার পজিশন হারিয়ে গেল, খুব একটা সমস্যা নেই। এলসিডি টিভি প্রাইস ইন বাংলাদেশ, এখানে হারিয়ে গেল, সমস্যা নেই। কিন্তু এই যে ওয়ালটন টিভি এই কিওয়ার্ডের উপর আমার পজিশনটা করেছে, মানে যেটা র্যাঙ্ক ডাউন হয়ে গেছে, এখানে আমাকে জোর দিতে হবে। ওয়ালটন টিভিতে আমি অলরেডি অ্যাড করেছি ওয়ালটন পেজের জন্য। ওকে, তারপরে হচ্ছে ওয়ালটন টিভি প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটার উপরও আমাকে জোর দিতে হবে। এই কিওয়ার্ডে সার্চ ভলিউম আছে 1200, এটা আমার পজিশন লস হয়ে গেছে এই পেজের জন্য। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কিন্তু যেই পেজের জন্য, এই পেজের জন্য এই 3টে কিওয়ার্ড সিলেক্ট করেছি, হোম পেজের জন্য এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছি, আর উইকন টিভি এই পেজের জন্য, এই উইকন টিভি কিওয়ার্ডটা এই পেজের জন্য সিলেক্ট করেছি। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এসইও কোর্সটি করছেন বা করেছেন, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন, তারা এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারার কথা। তো এখন আমি মোটামুটি কিওয়ার্ডগুলো চুজ করেছি। ওকে, তাহলে আমি এই কিওয়ার্ডগুলোর উপর কাজ করব। আমি আরেকটু দেখি এখানে। তাহলে যেগুলো আমার কমে যাচ্ছে সেগুলো সিলেক্ট করলাম, যেগুলো নতুন করে অ্যাড হয়েছে সেগুলো সিলেক্ট করলাম। আচ্ছা, তার হাই ভলিউম গুলো সিলেক্ট করলাম। মোটামুটি আমার সিলেকশন হয়ে গেছে। ওকে, এখন আমি একটু এই কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করব। প্রথম আমি যদি হোম পেজের জন্য সার্চ করতে, আচ্ছা আমি ওয়ালটনের জন্য যদি সার্চ করি, প্রথমে আমি ওয়ালটন টিভি লিখে সার্চ করলাম। যারা ফার্স্ট পজিশনে আছে তাদেরকে একটু দেখি, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফার্স্ট পেজে থাকবেই। আচ্ছা, ই প্লাজা, এগুলো সবগুলোই ওদের ওয়েবসাইট আছে। দারাজের ওয়েবসাইট আছে, আজকের ডিল আছে। আচ্ছা, আমি একটু দেখি তাদের হোম পেজে কেমন কন্টেন্ট আছে। খুব বেশি নাই, কিন্তু এই কিওয়ার্ডে তারা ফার্স্ট পজিশনে থাকার একটা বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের ডোমেইন নেমের মধ্যে ওয়ালটন শব্দটা আছে, এটা তারা একটা ভালো প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা এখন এটা আমি বুঝলাম এখানে খুব বেশি কন্টেন্ট নেই। এরপরে আছে এই যে এটা, এখানেও খুব বেশি কন্টেন্ট নেই। আচ্ছা, দারাজে দেখি দারাজ কি ওয়ালটন নিয়ে কন্টেন্ট লিখেছে কিনা। দারাজ কিছুটা লিখেছে, এই যে মোটামুটি কিছু লিখেছে। আচ্ছা, আজকের ডিল কি লিখেছে কিনা দেখি। হ্যাঁ, আজকের ডিল বেশ ভালো কন্টেন্ট লিখেছে ওয়ালটন নিয়ে। ওকে, তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো অ্যাড করে আমাদের যে পেজটাতে আমরা এই মুহূর্তে র্যাঙ্ক পাওয়াতে চাচ্ছি এদের সাথে কম্পিটিশন করে, এই পেজটাতে আমরা একটু ঢুকি। এই পেজে কিন্তু অলরেডি আমি কন্টেন্ট দিয়েছিলাম কয়েকদিন আগে। আমি একটু দেখি কন্টেন্ট আমাদের কি পরিমাণ আছে। ভিউয়ার্স, আমাদের কন্টেন্টের পাশাপাশি র্যাঙ্ক আপ করার জন্য আমাদের ব্যাকলিংকও লাগবে। আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমরা ব্যাকলিংকের জন্য আলাদা একটা কোর্স করব, সেটা হচ্ছে শুধু ব্যাকলিংকিং কোর্স। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমার উপরে কন্টেন্ট দেয়া আছে, নিচেও কন্টেন্ট দেয়া আছে। ওকে, এখন আমি এটা কিছু কন্টেন্ট অ্যাড করব। অন্তত 2-4 লাইনও যদি আমি অ্যাড করি তাহলে গুগল একটু চেঞ্জ পাবে, যে না এখানে চেঞ্জ হচ্ছে, এই পেজটা প্রতিনিয়ত আপডেট আসতেছে, চেঞ্জটা ভ্যালুয়েবল। ভিউয়ার্স, আমাদের এখানে লগইন হয়ে গেছে। আচ্ছা,
আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করেছি ওয়ালটন টিভি, ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস, ওয়ালটন টিভি প্রাইস ইন বাংলাদেশ। আমি একটু দেখি এখানে এই কিওয়ার্ড গুলো কি আছে। ওয়ালটন এলইডি টিভি আছে, ওয়ালটন টিভি প্রাইস ইন বাংলাদেশ আছে, ওয়ালটন এলইডি টিভি প্রাইস ইন বাংলাদেশ আছে। তাহলে আমি প্রাইমারি ভাবে একটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে যে ওয়ালটন এলইডি টিভিটাকে ওয়ালটন টিভি করে দিচ্ছি। এখানেও সেম ভাবে ওয়ালটন এলইডি টিভিটাকে ওয়ালটন টিভি করে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস। আচ্ছা, এই যে এখানে আমার একটা কিওয়ার্ড আছে ওয়ালটন টিভি প্রাইস, এটাকে আমি ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস করে দিচ্ছি। ওকে, এখানে এলইডি টিভি একটা কিওয়ার্ড আছে, থাকুক মোটামুটি আমার এখানে। আচ্ছা, এবার নিচে যে ডিসক্রিপশন আছে এখানে আছে অ্যান্ড্রয়েড টিভি, ওয়ালটন এলইডি টিভি। আচ্ছা, এই দুটো থাকুক। এলইডি কিওয়ার্ড সব ছেড়ে দিলে পরে আমরা দেখা গেছে যে এই এলইডির উপর যে সার্চ ভলিউম গুলো আছে সেগুলো হারাবো। আমি এখান থেকে স্মার্ট টিভি, যেখানে ওয়ালটন টিভি একটা আছে, এই ওয়ালটন টিভিটাকে একটু বোল্ড করে দিই, একটু সামান্য চেঞ্জ করে দিলাম। এখন আমি 1-2 লাইন একটু কন্টেন্ট অ্যাড করি। ওয়ালটন টিভি প্রাইসিং বাংলাদেশ। আচ্ছা, ভিউয়ার্স, আমি একটু কিছু টেকনিক দেখাই আপনাদেরকে। আমি প্রথমে একটু গুগলে সার্চ করলাম যে ওয়ালটন টিভির দাম। ওকে, এখানে দেখেন অনেকগুলো কন্টেন্ট আছে বাংলায়। ওকে, যেগুলো ভ্যালুয়েবল কন্টেন্ট মনে হয় যে এখানে দেখেন ওদের কত কত ইঞ্চি কত টাকা প্রাইস, এটা ভ্যালুয়েবল কন্টেন্ট, এটা হিজিবিজি কন্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন একটু অংশ আছে। আচ্ছা, ওকে, এটা বাদ। ওয়ালটন টিভির দাম কমেছে, 2014 সালের একটা নিউজ আছে। কমানোর পর 14 ইঞ্চি এলইডি টিভি। ওকে, এটাও ভ্যালুয়েবল না। সবগুলো হচ্ছে হিজিবিজি ইনফরমেশন। আচ্ছা, আমি শুধু টিভির দাম লিখে সার্চ করি, পরে সেটা আমরা ওয়ালটনের জন্য ইউজ করতে পারবো। এই যে এখানে বলছে একটি টিভি আপনার বিনোদনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এখানে আমি একটা কন্টেন্ট পেয়েছি। ওকে, এটাকে আমি প্রথমে একটু ট্রান্সলেট করে নিই। ট্রান্সলেট করে নিচ্ছি আমি এটাকে আরবিতে। ওকে, আরবিতে ট্রান্সলেট করার পরে এই লেখাটাকে আমি কপি করলাম। কপি করার পরে আবার ট্রান্সলেটরে দিলাম, দিয়ে এটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করছি। ট্রান্সলেট করার পরে এখন আমি এই কন্টেন্টটাকে মডিফাই করব। আমার কিওয়ার্ড দিতে হবে কি কি, ওয়ালটন টিভি। তাহলে আমি এখানে লেখা আছে হুইচ টিভি ইউ প্রিফার ইন মেনি টেলিভিশন ইন দ্য মার্কেট, তাই না? এখানে আমি দিলাম ওয়ালটন টিভি ইউ ক্যান প্রিফার ফ্রম মেনি টেলিভিশন অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। এখন ভিউয়ার্স লাইনটা পুরোপুরি নতুন হয়ে গেল। এখানে বলছে ইউ মাস্ট হ্যাভ এ আইডিয়া অফ ইউর টিভি সেট। তো আমি এখানে লিখলাম বিফোর ইউ পারচেজ, আমি বানান কারেকশন করব পরে। বিফোর ইউ পারচেজ এ টিভি you must have to get some idea about Walton Smart TV price. আমি কিওয়ার্ডটা ভিউয়ার্স এখানে বসিয়ে দিলাম। ওকে, এখানে বলছে here are some basic TV information that will help you find the TV you need for your home. তো আমি লিখলাম we have a mass collection of television from where you can choose best one. Okay,
এখন এখানে কি বলছে নো টেকনোলজি টিভি শুড বি পারচেসড, এখানে কত একটা মিসিং হয়েছে, কথা হয়তো বাংলা থেকে আরবি, আরবি থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় জিনিসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে বলছে টেলিভিশন ইউজ ইজ এ ভ্যারাইটি অফ টেকনোলজি সাচ এস সিআরটি, প্লাজমা, এলসিডি, এলইডি। ওকে, এখানে লিখলাম there are a lot of technologies uses to make a TV such as, দেখেন ভিউয়ার্স আমি সম্পূর্ণ কিন্তু নিজের ভাষায় লিখলাম। ওকে, এখানে বলছে প্লাজমা is a fast high resolution technology is discovered. In this technique every small part of image is filled with different xenon and neon gas. ওকে, এখানে আমি লিখলাম যে first high resolution technology was invented by plasma. First high resolution HD technology is firstly invented by plasma. In this technique every small part of the image is filled with xenon and neon gas. Okay, এখানে আমি লিখলাম all pixels filled by xenon and neon gas in this. Okay, আচ্ছা, এখন আমি এখানে লিখলাম this technology provides many quality colors and bright lighting for best quality colors and brightness. This technology can be chosen without any hesitation. Okay, it will give you different experience watching TV and movie. আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিলাম, এই টাইপের লাইন আমার উপরের কন্টেন্টে আছে। Each of these little light will give you natural aura. It will guarantee the real movie watching experience. Okay, তাহলে আমি লিখলাম every pixel will give you the best movie watching experience. Okay, তারপর হচ্ছে LCD TV deliver brightly lit images almost every environment. তাহলে আমি এখানে লিখতে পারি LCD TV is compatible with any weather and provide best picture. ভিউয়ার্স, আমি কিন্তু স্পেলিং এর দিকে খেয়াল করছি না, আমি আবারও বলছি, আমি জাস্ট লিখে যাচ্ছি নিজের মতো করে, স্পেলিং পরে আমি কারেকশন করে নেব। তো এরপর হচ্ছে অল এলসিডি টিভি ফিলস ইচ ইমেজ উইথ স্মল ট্রান্সপারেন্ট লিকুইড লাইট। ওকে, স্মল ট্রান্সপারেন্ট লিকুইড লাইট, এই কথাটা হচ্ছে আমি লিখি ট্রান্সপারেন্ট and small liquid light used to build an LCD display. LCD TV are perfect for everyone like games, watching movies, etc. LCD TV provide just a wide value of every picture. তো আমি এখানে লিখতে পারি LCD TV is best for watching movies, play games with realistic feelings. Okay, acha, LED TV is just like an LCD TV. However, LED TV use light emitting diodes or LCD technology illuminates the screen the most. Okay, acha, এখানে আমি নিজের ভাষায় লিখলাম LED technology is
pretty similar with LCD. It providing light emitting diode NO technology. Okay. LED TV are thinner and more energy efficient than LCD TV. তাহলে এখানে আমি লিখতে পারি you will get LED thinner than LCD. Efficiency also can be increased, will be increased. Okay. LED TV provide brighter illumination than LCD TV. Okay. তাহলে এটা হচ্ছে providing brighter picture quality more than LCD TV. LED TV can illuminate a specific area where the light has to be low. So it can provide clear and proper light in low lighting place. LED is latest high definition technology to produce realistic images. এটা তো আমরা অলরেডি বলছি। আচ্ছা, এরপর বলছে they are energy efficient বলছি। আচ্ছা, এখানে OLED নিয়ে বলতে পারি। OLED technology contains some carbon components. OLED is a newer technology which contains some carbon components. This lights up will আচ্ছা মোটামুটি আমি এটুকু দিয়ে একটা কন্টেন্ট আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এখন আমি এটাকে চেক করব হচ্ছে প্লাগিয়ারিজম। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। কত ওয়ার্ড হয়েছে আমার? 196 ওয়ার্ড। ওকে, গুড, সমস্যা নেই। আমার তো আগের কিছু কন্টেন্ট আছে, তার সাথে এটা অ্যাড হবে। ওকে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এটা 100% ইউনিক একটা কন্টেন্ট হয়ে গেছে। এখন আমি এই কন্টেন্টটি আমার এখানে পোস্ট করব। তার আগে আমি একটু গ্রামাটিক্যালটা চেক করে নিই। MS ওয়ার্ডে দিলেই স্পেলিং গুলো একটু চেক হয়ে যাবে। Walton TV আচ্ছা, বেশ দুইবার চলে আসছে। পিক্সেলস টিভি ক্যাপিটাল সার্চেস এস বড় হাতে সার্চেস আচ্ছা ইনভিটেশন কমপ্লিটেবল আচ্ছা ওকে, মোটামুটি এটা আমার এখন স্পেলিং চেক হয়ে গেছে। এখন আমি এটা পোস্ট করতে পারবো। ওকে, এটা আমি আমার ওয়েবসাইটে এখানে একটু রিপ্লেস করে নিলাম। আচ্ছা, এখন আমি এটা আমার ওয়েবসাইটে পোস্ট করে দিচ্ছি। এখানে পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার পরে আমি এখান থেকে জাস্ট একটু বোল্ড করে দিব দু একটা কিওয়ার্ড। এটা এই যে ওয়ালটন স্মার্ট টিভি প্রাইস, এটাই তো মনে হয় আমার আপডেট। হ্যাঁ, যে নতুন কিওয়ার্ড যেটা আমি এই পেজটাকে এই কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করাতে চাচ্ছি। বোল্ড করে দিলাম। আর তেমন একটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি মোটামুটি সেভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স,
মোটামুটি আমরা কিন্তু অনেকটুকু আইডিয়া পেয়ে গেলাম যে কোনো একটা কিওয়ার্ডের উপর আমরা কিভাবে সার্চ করে ওই কিওয়ার্ডের উপর প্রপার কন্টেন্ট লিখে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করাতে পারবো। এগুলো খুবই ভ্যালুয়েবল কাজ এবং মোটামুটি টেকনিক যত আমরা এই বিষয়গুলোতে ভালো বুঝবো তো তত আমরা এখানে ভালো করতে পারবো। আমি পেজটা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, আমরা এখন মোটামুটি দেখেন আমি কিন্তু আমি যদি চাই এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে হোম পেজের জন্য একটা কন্টেন্ট লিখে নিতে পারবো। পাশাপাশি এই কিওয়ার্ডের উপর আমি কিন্তু এই পেজের জন্য একটা কন্টেন্ট লিখে নিতে পারবো। এই যে এখানে কিন্তু আমার প্রথমে কিছু কন্টেন্ট চলে আসছে। আমি যদি পরবর্তীতে দরকার মনে করি এই কন্টেন্টটা আমি যদি নিচে নামিয়ে দিই আমার জন্য ভালো হয়, তাহলে অন্তত পক্ষে মানুষজন এই 4-5 লাইন পড়ার পরে এখানে টিভি দেখতে পারবে, তাই না? এখানে একটু কন্টেন্ট বেশি হয়ে গেছে, উপরের কন্টেন্ট। আচ্ছা, এই যে এগুলোকে আমি নিচে নিয়ে আসতেছি ফুটারে। ওকে, আমাদেরকে এসইও করার জন্য মানে ভিজিটরের ভিউ গুলো চিন্তা করতে হবে যে ভিজিটরের কোন জিনিসটা দেখতে অসুবিধা হবে। এই জিনিসগুলো যদি আমি চিন্তা না করতে পারি তাহলে প্রপারলি একটা ভালো কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইটকে সাজাতে পারবো না। ওকে, উপরে অল্প একটু কন্টেন্ট, তারপরে টিভি, এরপরে নিচে গিয়ে মানে মোটামুটি বেশি কন্টেন্টের যে ইয়েটা। ওকে, মোটামুটি আমাদের গুছানো হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি এই যে একটা ওয়েবসাইটে ডাটা অ্যানালাইজ করে কন্টেন্ট লিখলাম, আমি যদি এরকম আরেকটা ওয়েবসাইটের ডাটা আপনাদেরকে দিয়ে দেই ভিডিও ডিসক্রিপশনে, তাহলে আপনারা কি এই কন্টেন্ট রাইটিং করে আমাকে 2-3টা কন্টেন্ট লিখে হোম টাস্ক হিসেবে জমা দিতে পারবেন কিনা? আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি। সেই লিংক থেকে এই সেম কোয়ালিটির, যে কোয়ালিটির আমি আজকে কাজ করেছি, সেম কোয়ালিটির আরেকটা ওয়েবসাইটের এই ডাটার যেই প্রিমিয়াম টুল থেকে ডাউনলোড করা যে ডাটা, সেই ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ডাটাটা অ্যানালাইজ করে তারপর আমাকে হোম টাস্ক জমা দিবেন। ভিডিওটা ড্রাইভে আপলোড করবেন। আপনাদের টোটাল এই যে আমি যেখানে একটা নোট করেছি, এই নোটের ফাইলটা আপলোড করবেন। কোন কোন কিওয়ার্ডকে আপনি সিলেক্ট করেছেন এখানে লিখবেন যে আমি এই কিওয়ার্ডগুলোকে ভলিউমের উপর সিলেক্ট করেছি। তারপর আমার এই কিওয়ার্ডটা লস্ট হয়ে গেছে, এজন্য আমি সিলেক্ট করেছি। এই কিওয়ার্ডটা আমি মোটামুটি এই কিওয়ার্ডটা আমার পজিশন কিছুটা ইমপ্রুভ করেছে, সেই ইমপ্রুভের পজিশনটা ধরে রাখার জন্য আমি সিলেক্ট করেছি। এরকম একটা আমাকে রিপোর্ট দিবেন, পাশাপাশি কন্টেন্টগুলো দিয়ে হোম টাস্ক হিসাবে সাবমিট করবেন। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন লিংকে ক্লিক করলেই ওই ফাইলটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।